ওং শ্রী গণেশায় নমঃ। ওং নমঃ শিবায়। তো বন্ধুরা, আমি আমার এই ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি। আমাদের পরিবারে অনেক বাচ্চারই কৃমি রোগে ভুগে থাকে এবং অনেক বয়স্ক প্রাপ্তবয়স্ক মানুষেও কৃমি রোগে ভুগে থাকে। তো এর জন্য আমরা অনেকেই নানা রকম ওষুধ প্রয়োগ করে থাকি, এতে আমাদের নানা রকম সাইড ইফেক্টের দেখা দেয়। তো বন্ধুরা, আমি আমার এই ভিডিওতে খুবই শক্তিশালী পাওয়ারফুলি একটি আয়ুর্বেদিক টোটকার কথা আলোচনা করতে চলেছি। এই টোটকাটি প্রয়োগ করতে পারলে আমরা 100% এই কৃমি থেকে মুক্তি পেতে পারি। তো বন্ধুরা, যদি কোনো ব্যক্তি বা বাচ্চার কৃমিতে আক্রান্ত হয়ে থাকে, তাহলে ওই বাচ্চার রাত্রে দাঁত কাটে এবং পেটে ব্যথা করে এবং ঠিকঠাক খাওয়া দাওয়া করে না। এর থেকে শারীরিক নানা রকম সমস্যা দেখা দেয়। ঠিক পূর্ণপ্রাপ্ত বয়স্কদেরও একই রকম সমস্যা দেখা দেয় এবং অনেকে কৃমির ফলে বমি বমি ভাব থাকে, গা গোলাইয়ে থাকে। তো এর থেকে মুক্তি পেতে আমি আমার এই ভিডিওতে খুবই শক্তিশালী পাওয়ারফুলি একটি আয়ুর্বেদিক টোটকার কথা আলোচনা করতে চলেছি। তো বন্ধুরা, সেই টোটকাটি হলো একদম প্রাতে সকালবেলা খালি পেটে প্রাপ্ত বয়স্ক হলে 15 থেকে 20 ফোঁটা অথবা 20 থেকে 30 ফোঁটা কাঁচা হলুদের রস নিতে হবে এবং তার সঙ্গে সামান্য পরিমাণ লবণ মিক্সচার করে ওই দ্রব্যটিকে খেয়ে নিতে হবে। এইভাবে কয়েকদিন খেলে 100% প্রাপ্তবয়স্ক যারা আছে তারা কৃমি থেকে প্রচুর আরোগ্য লাভ পেতে পারে এবং উপশম হতে পারে। তো বন্ধুরা, এছাড়া কোনো বাচ্চার যদি হয়ে থাকে তাহলে সেই বাচ্চাটিকে 5 থেকে 10 ফোঁটা এবং 10 থেকে 15 ফোঁটা, তার বেশি খাওয়ানো যাবে না, হলুদের রস নিয়ে তার সঙ্গে সামান্য পরিমাণে লবণ মিশিয়ে ওই বাচ্চাটিকে খালি পেটে খাইয়ে দিতে হবে। এইভাবে কয়েকদিন খাওয়াতে পারলে 100% ওই বাচ্চা কৃমি নষ্ট হয়ে যায় এবং কৃমি থেকে আরোগ্য লাভ পেয়ে থাকবে, মুক্তি পেয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল আমার এই ভিডিওর মূল সংক্ষিপ্ত আলোচনা। নমস্কার।